নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে। তো আজ নিয়ে এসেছি আর মাছ, এগুলো লোকাল আর মাছ। তো এখানে দুটো ছোট মাছ আছে। তো এখন আমি সবগুলো রান্না করব না, আমি অল্প রান্না করব, কারণ এখানে আমরা দুজনেই খাবো, আমার মেয়ে খায় না। তো আমি ওর জন্য অন্য মাছ রান্না করব, চিংড়ি আর কি। তো এখন দেখো এর মধ্যে আমি তেল মানে আর লবণ আর হলুদ এটাকে মাখিয়ে নেব। তো আগে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে তারপর হলুদ দিয়ে দেবো। সবাই তো এইভাবেই মাখিয়ে নেয়, তো আমিও এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে সরষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখন তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মেখে নেব। এদিকে আমি তেল দিয়ে, আর এদিকে আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব, একটু জল দিয়ে নিয়েছি। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে অনেক দূর থেকে দিচ্ছি আর কি, খুব সাবধানে সাবধানে দিচ্ছি, তার মানে ভীষণই ফাটবে এখন। তো এরকম দিয়ে দিচ্ছি আর কি দূর থেকে, দিয়ে দিয়ে আর কি সরে যাচ্ছি আর কি। দিয়ে এখন এটাকে একটুখানি একটু কিছুক্ষণ পরে আমি এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, মানে উল্টাতেও তো ভীষণ মানে ভয়ানক অবস্থা। আর এখন সহজে উল্টাচ্ছেও না, মানে কোনো অনেকভাবে কষ্ট করে এটা উল্টানো হবে আর কি। মানে এখন এই যে আমি এটাকে এখন ঢেকে দিলাম, তো ঢেকে দিয়ে মাছটাকে ভেজে নিলাম। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আদা কাঁচা লঙ্কাটা আমার পেস্ট হয়ে গেছে, আর পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। আর এখানে এখানে আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে এখন একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটোটা বিচি ফেলে দেবো আর কি। আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর টমেটো কেটে নিয়েছি, সেটার বিচিটা ফেলে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন এর মধ্যে এই যে টমেটোটা দিয়ে দিলাম, এটার বিচি ফেলে দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। টমেটোটা মজে যাবে এখন ভাজতে ভাজতে। আর এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে এখন মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন এর মধ্যে লবণ হলুদটা দিয়ে দিলাম, লবণ হলুদটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মেখে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দেখো দুটো আমার ধনেপাতাই আছে, তো আমি অল্প করে দেখাচ্ছি, নিচে আছে ওগুলো। তো দু রকম ধনেপাতাই আছে, কিন্তু আমি এখন ওই যে যেটা বিলাতি ধনেপাতা সেটাই দিব। তো এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপরে একটু জল দিয়ে দেবো, গরম জল। এখন এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিব, তাহলে মাছের সাথে মশলাগুলো ঢুকে যাবে। জল দিয়ে তারপর আরও ভালো করে কষিয়ে তারপর নামাবো। এখন দেখো এইভাবে ফুটছে, তো থাল ধুয়ে একটু জলটা মাছের জলটা দিয়ে দিলাম, দিয়ে মানে মাছ ভাজা রেখেছিলাম যে ওই ওই জায়গাটা, ওই তেলটা আর কি। দিয়ে এখন ভালো করে একটু মানে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু কষিয়ে নামিয়ে নেব। এখন এর মধ্যে ওই যে বিলাতি ধনেপাতাটা দিয়ে দিব, এখন এর মধ্যে বিলাতি ধনেপাতাটা দিয়ে দিলাম, বিলাতি ধনেপাতাটা দিয়ে
ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।